Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual girl, holistic mental life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আপনাদের আভা মণ্ডলের চারপাশ থেকে সমস্ত রকম নেগেটিভিটি বিদূরিত হোক, দুশ্চিন্তা মুক্ত হোক, জটিলতার কালো অন্ধকার কেটে গিয়ে সর্বদা সহস্যে সচ্ছলভাবে আপনারা প্রত্যেকে থাকুন, এই প্রার্থনা নিয়ে যাব রিডিংয়ে। আজকে 17ই জুন আমি রিডিংটি করছি 2025। আজকে মঙ্গলবার। পবনপুত্র হনুমানজির চরণে প্রণাম রেখে হর হর মহাদেব, জয় মাতা পার্বতী, শ্রীরামচন্দ্র প্রভুর জয়, মাতা সীতার জয়। চলুন সকলেরকে আমরা স্মরণ করি, স্মরণ করে আমরা রিডিংয়ে যাই। বেশ বৃষ্টি হচ্ছে, গরম অনেকটাই কমেছে, তবে আর্দ্রতা বেশ বেশি। যাই হোক, আচ্ছা, আজকে মূলত যেটা কসমিক ভিশন সেটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু বিষয়বস্তু যেগুলো আপনাদেরকে জানা দরকার। বিশেষ করে আজকের রিডিংটি রেজোনেট করবে তাদের সাথে যাদের কমিউনিকেশন জোনটা, ঠিক আছে, কোথাও অনেকটা কি বলবো কমে এসেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এমন হতে পারে আপনি ফিল করছেন যে আপনি কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারেন না, সেরকমভাবে কোনো বিশ্বস্ত হাত আপনার পাশে নেই, বা সামহাও কেউ আপনাকে ঠিক বোঝার মতন মানে মানসিকতা নিয়ে আসে না। অনেক সময় দেখা যায় এমন কিছু ফ্রেন্ড কানেকশন আমাদের তৈরি হয় যাদের পর্যবেক্ষণ করার জায়গাটা খুব শ্যালো, ঠিক আছে, খুব একটা ডিপ নয়, ডিপ ডাউন আপনাকে অনেকেই বোঝে না, এইরকম একটা বিষয়বস্তু। এবং ডেফিনেটলি নিজের প্রিয় মানুষের থেকে যারা অনেকটা কমিউনিকেশন বিচ্ছিন্নভাবে হয়ে রয়েছে, অন অফ সিচুয়েশন ঠিক বলবো না, মানে অন অফ সিচুয়েশনের থেকেও বেশি হঠাৎ করে 2-3 মাস পর হয়তো একটা কথা, এরকম একটা বিষয়বস্তু, মানে একটা হচপচ টাইপের সিচুয়েশন। ইয়া ডেফিনেটলি মাই গুডনেস। তো আজকে যেটা কসমিক ভিশনে আমি দেখেছি, আবারও বলছি, সকলের সঙ্গে ম্যাচ করা সম্ভব নয়, যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। আপনারা একটা গান শুনেছেন, এই গানটার সাথে আপনারা অনেকেই পরিচিত। ঝিনুক 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 খুঁজে পেলাম, তোমায় তা দিলাম, বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তা ফেলে দিলাম। ইয়া দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইটস লাইক আ প্লেয়ার, ওকে। যেমন একজন মা তার সন্তানকে দেখবেন কোনো কিছু একটা খেলনা কিনে দেয়, সে ভীষণভাবে, মা বাবা বা যাই হোক তার গার্জিয়ান, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িতে যে ছোট্ট শিশুটি রয়েছে সে হাসুক, খেলুক, আনন্দ করুক, এবং তার একটা খেলনা ভেঙে গেলে আমরা সঙ্গে সঙ্গে আরেকটা খেলনা এনে দিই, ইফ ফাইন্যান্সিয়ালি উই আর ক্যাপেবল। বাট যাদের পক্ষে সম্ভব না, তারা হয়তো সেই ভাঙা খেলনাটাকেই আবার জোড়া লাগিয়ে দিল। সামথিং ইজ গোয়িং অন, সামথিং ইজ ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আমরা এগুলো একদম কি বলবো, মানে এগুলো ধরতের মধ্যেই পড়ে না। তো আপনারা ভাবতে পারেন, আরে সঙ্গীত এইসব কথা কেন বলছো, বৃষ্টির জোর বেড়েছে, ওয়াও, সঙ্গীত এইসব কথা কেন বলছো। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, একটা শিশু খেলনা ভেঙে ফেলতেই পারে, তার পছন্দ না হতে পারে, বা তার সাময়িক পছন্দের কারণে সেই খেলনাটার প্রতি তার ভীষণ আগ্রহ থাকতে পারে খুব স্বল্প সময়ের জন্য, এবং এটা ভীষণ স্বাভাবিক। বাট এটাই তখন অস্বাভাবিক যখন এটা সম্পর্কের ওপর দাঁড়িয়ে হয়, এটাই তখন অস্বাভাবিক যখন এটা একটা ম্যাচিওর লেভেলের জায়গাতে এসে হয়। আমি যেটা কসমিক ভিশনে দেখেছি, সাম কাইন্ড অফ ডার্টি মাইন্ড ইজ ডোন্ট ওয়ান্ট কে তারা মা হোক, তারা বাবা হোক, ঠিক আছে। তারা মনে করছে যে সমাজ হয়তো আমার ওপর জোর করে চাপিয়ে দিচ্ছে, বা পারিবারিক সামাজিক পরিস্থিতি আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এটা সবারই ব্যক্তিগত ডিসিশনকে, সে মা হতে চায় কিনা, সে বাবা হতে চায় কিনা, সে সংসারকে কিভাবে দেখে, সে অধিকার বোধ বা কর্তব্যকে কিভাবে দেখে, ঠিক আছে। some kind of a rare কি বলো মেন্টাল কন্ডিশন, অর মেবি ইটস আ অ্যাওয়েকেন। কারণ সত্যি তো, কে বলেছে, কোন কোন সংবিধানে লেখা আছে কি আমি মা হতে বাধ্য বা বাবা হতে বাধ্য? স্বাভাবিক ব্যাপার। এরকম কোনো প্রশ্ন করা কোনো সোল বা
এই যে আমি কি কেবলমাত্র একাই দায়িত্ব বহন করব, এই যে একটা বিষয়বস্তু, এই জায়গাটা খুব বড় করে উঠে এসছে প্রশ্নচিহ্নের মুখে, যে সংসার বলতে কি, সুখ বলতে কি, পূর্ণতা বলতে কি বোঝায়। আপনি হয়তো যেই পূর্ণতার জন্য ধেয়ে যাচ্ছেন, আপনার পাশের মানুষটি বা সাথের মানুষটি সে সে বিরক্ত হচ্ছে না তো, সে এটা মনে করছে না তো যে তার স্বাধীনতা চলে যাচ্ছে, তার ব্যক্তিগত জীবনের এতদিনকার যে নানা রকম উন্মাদনাকে সে উপভোগ করেছে, সেই উপভোগ্য জায়গাটা তার ক্ষুদ্র পরিসরে আবদ্ধ, কারণ তাকে বাড়ি ফিরে হয়তো সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হচ্ছে। ডাজেন্ট ম্যাটার আপনি হাজব্যান্ড হোক, আপনি ওয়াইফ হন, হোয়াট এভার, ঠিক আছে। এইরকম কিছু সিদ্ধান্তের জায়গাতে বেশ প্রশ্নচিহ্ন অঙ্কন করে দেওয়া হয়েছে। ইটস ওকে, ফাইন, ডেফিনেটলি কেউ সংসার চায় না, কমপ্লিটলি ওকে, সম্পর্ক চায় না, কমপ্লিটলি ওকে। তাহলে সঠিকভাবে বলুন কি চান, শুধুমাত্র কি সমাহার সমষ্টি মিলন, অথবা দায়িত্বহীনভাবে জাস্ট যোগাযোগ ব্যবস্থা। তো এইরকম একটা ভিশন আমি দেখেছি, যে কেউ কারোর সাথে কনভারসেশন করছে, ইটস আ ভেরি ম্যাচিওর কনভারসেশন, ইটস আ ভেরি কী বলবো, ডিটারমিনেশনের ওপরে দাঁড়িয়ে, কারণ এটা লিগাল কোর্ট কেসের মধ্যেও জড়িয়ে, ঠিক আছে, সবসময় অপশন ট্রাই করার মধ্যেও জড়িয়ে, এবং ইটস নট অ্যাবাউট লয়ালটি, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। ওকে, লয়াল কেউ নয়, আমি যেটা ভিশনে দেখেছি সেক্ষেত্রে লয়াল কেউ নয়, কারণ দু পক্ষই অন্য কাউকে খুঁজছে। অন্য কাউকে খোঁজা মানে কি, সে তার এই বর্তমান যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে সে টালমাটাল। তো এক্ষেত্রে ইউনিভার্সের তরফ থেকে একটা বার্তা আসছে, শান্ত মনে আলোচনা করা দরকার, কারণ জোর করে কোনো একটা সম্পর্ককে যদি মানে চেপে রাখা হয়, তার অবক্ষয়, ভেতরের পচনশীলতা বাড়ে, এবং তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈশব এবং কৈশোর যারা রয়েছে তাদের ফ্যামিলিতে, যারা এই সম্পর্ক থেকে জাত সন্তান। তো এরকম একটা ভিশন আমি দেখেছি। মেবি কারুর ফ্যামিলি বা দুজনের কোনো ফ্যামিলি হতে পারে, বসে কোনো রকম কোনো কিছু আলোচনা করা, কোনো বিষয়বস্তু সম্পর্কে সমাধান সূত্রে পৌঁছানো, কারণ দায়িত্বটা আজকে প্রশ্নচিহ্নের মুখে, বা নিজের জীবনকে কিভাবে দেখা যায় সেটা আজকে প্রশ্নচিহ্নের মুখে। এখানে আমি অনেক ফেমিনাইন এনার্জিও দেখেছি, যারা আলটিমেটলি কোনো রকম ট্রু একটা ক্লোজারে আসতে চায়, একটা কার্মিক ক্লোজারে আসতে চায়, যে এনাফ ইজ এনাফ। আবার অনেকে জাস্ট দ্বন্দ্বে রয়েছে, যে মনে হয় জিনিসটা ঠিক হয়ে যাবে, বাট পরিবারের কোনো কেউ ম্যাচিওর, বা এমনও হতে পারে আপনার কার্মিক ব্যক্তির পরিবারের কোনো ম্যাচিওর পারসন আপনাকে সে সাহায্য করলো টু রেকগনাইজ দ্য প্যাটার্ন, টু রিয়েলাইজ আপনার ইনার চাহিদাটা কী। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা অবক্ষয়যুক্ত সম্পর্কে অনেক দিন ধরে আপোষ করতে করতে সত্যি কিন্তু সেই সম্পর্কটিকেও চাই না, সেই সম্পর্কেও যার সঙ্গে যে ব্যক্তির সাথে রয়েছে তাকেও চাই না, কেবলমাত্র সেই সম্পর্ক দ্বারা কিছু বস্তু যা আমাদের প্রাপ্ত হয়, সেটা জমি জায়গা সম্পত্তি, সিকিউরিটি অর এনি কাইন্ড অফ সামাজিক প্রতিষ্ঠা, তাকে হারানোর ভয়ে ওই সম্পর্কটিকে টিকিয়ে রাখি, এবং সেটা দু পক্ষের ক্ষেত্রেই তৃতীয় ব্যক্তি প্রবেশাধিকার পায় এবং একটা উচ্ছৃঙ্খলতার অন্ধকারে হারিয়ে যায় সেই সম্পর্ক থেকে জাত মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত একটি ছোট্ট সোল। ওকে, তো চলুন আজকে যাই রিডিংয়ে কি বিষয়বস্তু আছে দেখি। তো এমনও হতে পারে কেউ জোর করে হয়তো একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে, বাট বা মেবি কেউ হয়তো জোর করে আপনাকে চাইছে, বাট আপনার হয়তো মেন্টাল কন্ডিশনটা এরকম যে না, আমার পক্ষে এই ধরনের জিনিসগুলোর সঙ্গে প্রতিনিয়ত আপোষে আসা সম্ভব নয়, কারণ আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং এই জীবনের মূল উদ্দেশ্যকে প্রাপ্ত করার পূর্ণ অধিকার আছে, যেটা ইউনিভার্স দিয়েছে। ওকে, किसी का बाप नहीं दिया, ओके, it's given by the universe, it's given by the creator of the life, okay, সাংঘাতিক লেভেল না, ইয়া প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সাইকেল ব্রেক হচ্ছে, নিউ মোশন আসছে। তো মানুষ প্রশ্ন করবে, মানুষের ভেতরে অনেক জিজ্ঞাসা জাগবে যে নিয়ম শৃঙ্খলা এই ধরনের বিষয়বস্তু যা চিরকাল অশান্তি বা একটা
মৃতবৎ কষ্টের তুল্য তাকে এঁকে দিল আমাদের বুকে। ইয়া কার্মিক লেসন, ব্যাং অন এনার্জি, ব্যাং অন, the lesson is already learned. Yeah, there are karmic lesson in relationship that need to be learned. Yeah, that need to be learned. Definitely কারোর শেখা দরকার, বা already you know the truth behind someone's player energy. মা আমি এই খেলনাটা খেলবো, আমাকে দেবে? এখন না বাবা, তুমি বিয়ে করে লাল টুটুকে বউ নিতে তো কি হয়েছে, তোমাকে আবার টুটুকে বউ এনে দেবো, এ বউটা পচা পচা যা যা যা। That kind of mindset is there. A mature body, a immature brain, or a mature desire, but there is an unnecessary trauma behind their back. পরিষ্কার কথা। ইভেন অনেকে দেখবেন এরকম একটা কনফিউশনে ফেস করেন, না না ওর বাড়ির লোকরা ভালো না, ও ভালো। আরে ভাই, কুমিরের পেটে বাঘ হবে? ফ্যামিলি মেম্বার সেই নার্সিসিস্টিকের এই প্যাটার্নগুলোকে ছোটবেলা থেকে সাপোর্ট করে এসছে, ইভেন এখনো করছে। আগে খেলনা নিয়ে খেলতো, এখন মানুষের জীবন নিয়ে খেলছে। অ্যান্ড দে অলওয়েজ টিম আপ, আপনার বিরুদ্ধে একটা টিম আপ ক্রিয়েট করে। ওকে, এদের মেন্টাল ক্ল্যারিটি নেই। বা অনেক ক্ষেত্রে আপনারা দেখেন কি, কোনো সময় দেখবেন মানে সেই বন্ধ ঘড়ি যেরকম দিনে দুবার সঠিক সময় দেখায়, তো আমরা কি ভাবি, আরে ঘড়িটা ঠিক আছে, ঠিক সেরকম এই পার্সনের মধ্যে অন অফ এনার্জিতে কোনো একটা সময় আপনারা মনে করেন, আরে আমার মানুষটা ঠিক হয়ে গেল। আরে কি করে ঠিক হবে, কি করে ঠিক হবে? ওর ব্রেনের তার বিগড়ে রয়েছে, এবং ও ফিল করে না যে আপনি কোনো একটা জীবন্ত পদার্থ। ও ফিল করে যে আপনি মনে হয় ওই ভাঙাচোরা খেলনাটার মতন। আপনি যখন তার চাহিদা অনুযায়ী তার আসক্তি পূরণ করতে অসমর্থ হন, সে আবার ছুঁড়ে ফেলে। অ্যান্ড ইটস ক্রিয়েট এ কার্মিক প্যাটার্ন, ইটস ক্রিয়েট এ কার্মিক লেসন। এই জিনিসটা আপনাকে বোঝা দরকার, যেটা ঘূর্ণাবর্তের মতন, চক্রবর্তের মতন ঘুরবে। হালকা আদর এবং সম্পূর্ণভাবে একটা ব্যভিচার, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এবার আপনি বলবেন, তাহলে কি আমি ভালোবেসে অপরাধ করলাম? কেন? ভালোবাসুন, প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসুন, নিজেকেও ভালোবাসুন, নিজের জীবনকে সুস্থতা প্রদান করুন। কাউকে ভালোবাসতে কোনো রকম আপত্তি নেই, কিন্তু তার ঘাড়ে বসে থেকে হাতা খুন্তি কড়াই নিয়ে রান্না করার তো কোনো দরকার নেই। টু বি ভেরি অনেস্ট, আমি ভালোবাসতেই পারি 100 জনকে, 1000 জনকে ভালোবাসতে পারি, সমগ্র দেশকে ভালোবাসতে পারি, পৃথিবীকে ভালোবাসতে পারি, কিন্তু তার জন্য তো প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আমার ইন্টার কানেকশনের দরকার নেই। আমি কারোর জন্য ভালো প্রার্থনা করতে পারি, কারোর শুভাকাঙ্ক্ষা করতে পারি, কাউকে সাপোর্ট করতে পারি, কিন্তু কেউ আপনাকে মেন্টালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি প্রত্যেকটা মুহূর্তে একটা অবক্ষয়ের জায়গায় রেখে দিচ্ছে, এবং সেটাকে যদি আপনি ভাবেন ভালোবাসা অ্যান্ড সম্পর্ক, সরি, উই কান্ট হেল্প ইউ। আ ট্যারোট রিডার অর হিলার কান্ট হেল্প ইউ। আপনার বিলিফ সিস্টেমের প্যাটার্নকে চেঞ্জ করা দরকার, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ওকে, আমি একেও চাই, আমি তাকেও চাই, আমি কাকে চাই? আমি নিজেকেই আগে ঠিকঠাক চাই না। আনস্পোকেন টেনশন, কোনোদিনও নিজের ইমোশনকে সামনের দিকে বের করে আনতে পারেননি, দ্যাট কাইন্ড বিনিথ দ্য সারফেস সমস্ত অগ্নুৎপাত হতে থাকে। বিকজ ইউ নো, আপনি কোনো কিছু বললে একটা ক্যাওস ক্রিয়েট হবে, আপনি কোনো কিছু একটা বোঝাতে গেলে সেখানে একটা আননেসেসারি ড্রামা ক্রিয়েট হবে, এবং সেখানে নিশ্চুপ থাকতে থাকতে প্রত্যেকটা মুহূর্তে গলাদ্ধকরণ করতে করতে বিষের ভাণ্ড মানসিকতায় কিচ্ছু আর অবশিষ্ট নেই। তখন কেবলমাত্র একটা জিঘাংসা বোধ উঠে আসে। তখন সাম কাইন্ড অফ ইউ মিরর ইউর পার্টনার এনার্জি, আপনার ভেতরেও সেই বিহেভিয়ারটা মিরর করে, এটা আমার দখলের জায়গা না। আগে আপনি আপনার ডিজায়ারের দখল থেকে নিজেকে সরান, দেখুন আপনি কতটা নির্মলভাবে জীবনকে যাপন করতে পারেন। কারণ সহ্য করতে 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 একটা মানুষ যদি নিজে ভালো না থাকে, সে না অন্যকে ভালো রাখতে পারবে, না নিজের একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিজের জন্য সে কোনোদিনও ভেতর থেকে তৈরি করতে পারবে। টু বি ভেরি অনেস্ট, অনেকের হয়তো কথাটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি তোষাবোধ করে রিডিং করতে পারবো না। ট্রুথ ইজ ট্রুথ। আমি যদি এখানে বলি সূর্য মামা কোলে আসো, সূর্য মামাকে কোলে আসতে হবে না, একটু কাছে আসলে আমি জ্বলে যাবো।
ইয়া, অনেক জিনিস আমাদের জীবনে খুব প্রয়োজন হয়, কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখা আমার সুরক্ষার জন্য খুব মানে নেসেসিটি। একটা দুটো সোলার ফ্লেয়ার হচ্ছে, তাতেই দেখুন কি অবস্থা, তাই না? একটা সূর্যের সঙ্গে পৃথিবীর মিনিমাম দূরত্ব বজায় আছে বলেই সেখানে প্রাণ আছে। পৃথিবী সূর্যের মাথায় গিয়ে বসে নেই, নেপচুন সূর্যকে গিয়ে হামি খাচ্ছে না, তারা দিব্যিদার যে যার কক্ষপথে রয়েছে। তো কক্ষপথে আবর্তন করা প্রত্যেকের প্রয়োজন, কারণ সেখানে তার প্রাণ ধারণ বা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জায়গা। তেমনি কিছু দূরত্ব প্রয়োজন হয়ে থাকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেই দূরত্বের জায়গাটা কিন্তু কখনোই এটা ভাবা উচিত না যে আপনি অপরাধ করে ফেলছেন, না। যে যার কক্ষপথে ভ্রমণ করুক, তাই না? একজনের সাথে আরেকজনের কক্ষপথ যদি গিয়ে ধাক্কা লাগে তাহলে কি হবে? সেই হয়েছে বিষয়বস্তু। চলুন, ব্রেকিং নিউজ, আ সারপ্রাইজিং রেভেলেশন উইল শিফট ইউর পার্সপেক্টিভ। ইয়া, আপনার দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন ঘটাতে পারে এমন কিছু ঘটনার সম্মুখীন হয়তো হবেন, রিলেটেড টু ইয়োর কার্মিক ফ্যামিলি, রিলেটেড টু ইয়োর কার্মিক পার্সন, যারা অন অফ গেম খেলছে, সামথিং ইজ দ্যাট। আরেকটা যেটা আমি ভিশনে পেয়েছি, ইটস লাইক এখানে যারা অলরেডি হিলড হয়ে আছেন, ঠিক আছে, আপনারা কোনো রকম একটা স্পিরিচুয়াল ফ্রাস্ট্রেশন ফেস করতে পারেন। ইটস লাইক হোয়াটস নেক্সট, এরকম যারা রয়েছেন অলরেডি হিলড, অলরেডি ইউ নো, ওকে, আমার জীবনে এই জায়গাগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। বাট সামহাও কোথাও একটা আমরা এক এক সময় চাই যে আমাদের পাশে কোনো একটা সাপোর্টিভ কাঁধ এসে দাঁড়াক, বাট বিকজ উই ওয়াক থ্রু আ ফায়ার, তো দেয়ার ইজ আ ট্রাস্ট ইস্যু। তো যাই হোক, ডাউট সারফেস, সামওয়ানস ট্রাস্ট ইন ইউ ইজ স্টার্টিং টু ওয়েভার। তো ডেফিনেটলি এখানে একটা বিষয়বস্তু আমি আপনাদেরকে বলছি, আপনাদের লাইফে ইউ আর রেডি ফর দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট। তো এই যে একটা রেস্টিং মোডে, রেস্টিং পিরিয়ডে রয়েছেন, ইটস নট আ আইসোলেশন, ইটস আ প্রিপারেশন। ওকে, এই জায়গাটা বুঝবেন, এই জায়গাটা একটুখানি বোঝার দরকার। অনেকের আছে জাস্ট মনে করছেন আমার লাইফের স্পার্ক হারিয়ে গেছে, আমার লাইফে তো কোনো এক্সাইটমেন্ট কিছু নেই, সেই একঘেয়েমি জীবনযাপন আমি করছি, প্রতিনিয়ত দায়িত্ব পালন করে চলেছি যান্ত্রিকের মতো। না, না, আপনার লাইফে নেক্সট অন্য চ্যাপ্টার আসছে, বাট তার আগে আপনার কিছুটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার সমস্ত বিষয়বস্তুর ওপরে। জাস্ট বিলিভ, জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। কিছু কিছু সময়ের একটা টাইম গ্যাপ দরকার। ইভেন স্কুলেও আমরা টিফিন পিরিয়ড এনজয় করি, তাই না? তো ইউনিভার্স আপনার সামনে অনেক কিছু রেখেছে, অনেক, আমি এটা এখনই রিভিল করতে চাই না, but something is new energy coming towards you. Testing limit, someone is testing the limit of what, examining how you react under pressure. Bang on, baby boo. Yes, universe tests something or someone, maybe কেউ আপনাকে দূর থেকে এনার্জেটিক্যালি ম্যানিফেস্ট করে, কিন্তু সে জানে যে আপনার লাইফের কোথাও একটা এমন জায়গা রয়েছে যেখানে সফটনেস ইজ নট ওয়েলকামড বাই ইউ। না, কোনো কোমলতা আপনার দ্বারা ওয়েলকাম এখন হবে না। ইটস লাইক অল অ্যাবাউট অ্যানাদার যোদ্ধা মোড, কন্ট্রোল ইস্যু, ক্লিনিং দ্য এয়ার। কোমলতা আপনাকে বিভ্রান্তি দেয়, কারণ প্রেজেন্ট রিলেশনশিপ বা অলরেডি কোনো পাস্ট রিলেশনশিপে আপনি এই জিনিসটি দেখেছেন, ঠিক আছে? মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশনের মধ্যে জাস্ট ব্লেমিং গেম, কোনো কিছু একটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে হঠাৎ করে বাধাপ্রাপ্ত হওয়া। ইউ নো দ্য গেম, ইউ নো দ্য গেম। এবং এখানে দেখুন পাপেট, এখানে দেখুন পাপেট সিচুয়েশন হতে পারে। কোনো একটা সময় আপনার পার্সন আপনাকে এরকম পাপেটের মতন নাচিয়েছে, বা আপনার কার্মিক পরিবার আপনাকে এরকমভাবে নাচিয়েছে, অথবা আপনার সামনে কিছু ইলিউশন ক্রিয়েট করা হয়েছে যার দ্বারা
ঠিক আছে, সময় এবং অবস্থাগত পরিস্থিতি দ্বারা আপনি পাপেটের মতন নেচেছেন। যে যেমন নেচেছে, যে যেমন নাচাতে চেয়েছে, এই জানিস তো এই হয়েছে, এই জানো তো এই হয়েছে, এই জানেন তো ওই হয়েছে, ও তাই, এটা করলে হয়ে যাবে, আচ্ছা ওটা করলে হবে, ও ও আচ্ছা ও আচ্ছা ওই ওই জাস্ট স্টপ। নাও বি ইউ। আপনি এই কন্ট্রোল ইস্যু থেকে বেরিয়েছেন। আপনার স্ট্রাগল কেউ জানে, বাট ইন্টারনালি সে এটা বুঝতে চায় হাউ ইউ ম্যানেজ। অথবা ইউনিভার্স এখানে একদম সমস্ত কিছুই, এভরিথিং, আপনার এভরি স্টেপ, এভরি নিঃশ্বাস জানে, আপনার প্রার্থনা জানে। বাট যেহেতু আপনি একটা এরকম কন্ট্রোল ইস্যু থেকে বেরিয়েছেন, ঠিক আছে, অন্যায়মূলক বা কোনো রকম কটু কি বলবো বিকৃতমূলক কোনো নেগেটিভ এনার্জির থেকে ইউনিভার্স আপনাকে জাস্ট একটু রেস্ট দিতে চায়, যে রিল্যাক্সেশন। বিকজ আমাদের নার্ভাস সিস্টেমের ওপরে এরকম অ্যাবিউজিভ সিচুয়েশনের বড্ড প্রভাব পড়ে। যে কোনো ডাক্তারের কাছে চলে যান, যে কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো রকম বড় নার্সিসিস্টিক প্যাটার্ন যারা রেকগনাইজ করতে পারে প্র্যাকটিশনার, তারা জানে যে আমাদের নার্ভাস সিস্টেমের ওপরে টোটাল হরমোনাল বিষয়বস্তুর ওপরে কীরকম একটা এফেক্ট পড়ে। সবসময় একটা রেডিনেস, এই ঝগড়া অশান্তি হবে, ও এটা করতে হবে, ও মা, ও আচ্ছা, হ্যাঁ ওকে তুষ্ট করতে হবে, ওকে সন্তুষ্ট করতে হবে, এটা করতে হবে, হ্যাঁ এটা, মানে অল টাইম, মানে আপনি ঘুমাচ্ছেন তাও আপনার নার্ভ শিথিল নয়, আপনি ক্লান্ত, বা কোনো কিছুর থেকে আপনি মানে পালিয়ে বাঁচতে বাঁচতে মানে সবসময় একটা ভয়ার্ত ভেতরে হয়ে রয়েছে, আপনি কাঁদতে ভুলে গেছেন, আপনি নিজের ইমোশনকেও পর্যন্ত মনে করেন অন্যায়, কান্নাটা অন্যায়। দেখবেন অনেক ক্ষেত্রে, আপনারা জানি না কোনো ফ্যামিলিতে এরকম ফেস করেছেন কি না, অনেক সময় অনেক কিছু বলা হয়, ওদের মধ্যে গন্ডগোল, তুমি তোমার বাড়িতে গিয়ে এরকম বললে, এগুলো না বললেই পারতে। 87 বছরের ভঙ্গচুরি, হ্যাঁ, জরাজীর্ণ ব্যাধি, পচা গলা গোষ্ঠী, একটা 20 থেকে 22 বছর বা একটা 20 থেকে 30 বছরের মানুষ, সে বলবে না তার এক্সপিরিয়েন্স লেভেলকে, সে বলবে না যে আমি এই জিনিসটা ফেস করছি, যে আমার এই কষ্টটা হচ্ছে। তা আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন না, শরীরের যে কোনো অঙ্গে যা হোক সেটা তো ওপেন আপ হয়ে যায় ডাক্তারের কাছে গিয়ে। ডাক্তার তো পারলে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে বার করে। তাহলে একটা মানুষ যে বয়সে ইম্যাচিওর, যে অভিজ্ঞতায় ইম্যাচিওর, সে আরেকজনকে গিয়ে বলবে না? হালুম কুমারের জুলুম সইতে সইতে গাম্বু বুড়ো, তুমি বললে ওখানে নিজের কথা বলতে নেই গো মা। আজকে যদি আমার শরীরের কোনো একটা ঘা হয়, আমি ডাক্তারকে গিয়ে বলবো না? সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, একটা ডাক্তারের কাছে কি কোনো লজ্জিত বোধ থাকে? আর যখন সন্তান জন্ম দেওয়া হয় তখন কি আমাদের সেই লজ্জিত বোধ থাকে, দ্বিধা দ্বন্দ্ব থাকে? আমরা তো সম্পূর্ণরূপে তার কাছে সত্যের মতন, একটা খোলা বইয়ের মতন, যে ডাক্তারবাবু আমার এখানে অসুবিধা হয়েছে, প্লিজ দেখুন। তাহলে জীবনে যখন একটা মানুষের সমস্যা হচ্ছে, সে কেন যাবে না? সে কেন তাহলে সলিউশন খুঁজবে না? ইফ এটা কোনো লিগাল প্রবলেম হোক, বা কোনো রকম মানসিক প্রবলেম হোক, বা কোনো রকম পারিবারিক প্রবলেম হোক, সে তো কারোর কাছে সলিউশন চাইবে, কারণ সে তো ইউজ টু নয়। তাকে তো স্কুলে কোনো একটা সময় পড়ানো হয়নি যে ভাই এইচএসএ কোর্স বা মাধ্যমিকের কোর্স এটা কেন বললে? Silent understanding, unspoken understanding creates a deep connection. New connection এরকম হতে চলেছে, it's unspoken, এখনো কেউ আপনার সামনে এসে বলেনি। And there is a facade, মুখোশধারী কোনো রকম অসভ্য, অভদ্র, নির্মম, নিষ্ঠুর কোনো ব্যক্তি জোর করে আপনার এনার্জি, আপনার পারিবারিক এনার্জি, মেবি ইয়োর ফাইন্যান্সিয়াল অর ইয়োর বিউটিফুল অর সামথিং, কোনো কিছুর প্রতি এরা নেশাগ্রস্ত, এবং এরা চায় আপনি এই ভুল ভ্রান্তিকে নিয়ে সারাটা জীবন চলুন। 100 বার বলবে। এক ঠ্যাং চিতায় তুলে বসে রয়েছে, সে এসেছে।
একটা কিডসের এনার্জিকে জাজ করতে, ও এটা কেন করলো, না এটা করলো, ও মা তাই নাকি, তুমিও বসে থাকো, সকালবেলা বর্জ্য পদার্থ ত্যাগ করে ওটাকে বেসনে ভেজে মাথায় দিয়ে মাদুলি করে। Simple companionship bring you peace and satisfaction, quiet contentment. ইউনিভার্স ওয়ানকে আপনি এরকম লাইফ লিড করুন। ইউনিভার্স চায় না আপনি এরকম কোনো বিষয়বস্তুর সঙ্গে সমানে আপোষে জর্জরিত হন। ঠিক ওই রকম ভাঙাচোরা খেলনাকে নিয়ে বারবার মাঝে সাঝে কোনো একটা সময় ভুল করে হাত লেগে গেল আহারে উহুড়ে, সে আহারে উহুড়ে কুহুরের মধ্যে আপনি কুহুকিনি মায়ায় জড়িয়ে থাকুন। Someone's concern may not to be sincere, hiding they have a motive, they have a negative motive, negative intention. আখের রসকে নিগড়ে নিগড়ে ছিবড়ে করে ফেলে দেওয়ার পরেও আবার একটু কোনো কোনো কোনায় বসা, কোথাও কি বাকি আছে রস, যদি করে নিয়ে আমি বস, এসো আমার কোলে দোষটা ভুলে আবার আমি তোমার। সিরিয়াসলি I'm just to be very honest. Unknown path. চলুন দেখি অন্য কিছুর থেকে ক্লারিফিকেশন নি। কিপিং সিক্রেটস। রাই পাখি নানা দিনে বাক্স নিয়ে যায়, সকালবেলা কোষ্ঠকাঠিন্য বর্জ্য নাহি হয়, বসে আছি দরজা দিয়ে। Seriously, I'm just so nasty. Let me shut up. আপনারা এগুলো ভোগ করছেন, তুমি এটা একদম সত্যি কথা। আমি এখানে বলছি, মানে চুল খুলে কেন খুলে যাচ্ছে, আপনারা এগুলো ভোগ করছেন প্রায় প্রত্যেকটা মুহূর্তে। There's a cloud chaser, nothing, মহাশূন্যের দিকে ধেয়ে যাওয়া, ওই বুঝি আছে সুখ, দেখিয়া তোমার মুখ, ভাসিয়াছে আমার বুক, নীরবে গহ্বরে, something like that. I'm just, oh my god. Unbothered, yeah, you are unbothered. Carless, no card, yeah, definitely. কারুর কোনো রকম EMI, কারুর কোনো রকম ওটাকে কি বলে, সামথিং লোন, কার লোন, হোম লোন, সামথিং ইজ রিলেটেড টু ইয়োর ফাইন্যান্স। আপনার ফাইন্যান্সের দিকে কেউ কোনো রকমভাবে পিপাসার্থভাবে তাকিয়ে আছে, দ্যাটস ওয়াই। অথবা এই পরিবার চায় আপনি এদের সাথে কানেকশন বজায় রেখে চলুন, অথবা কোন কোন সময় এরা আপনাকে ব্যবহার করতে পারে সেই দিক থেকে। মুভিং, ইউনিভার্স বলছে মুভ 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 মুভ, ফাস্ট 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 ফাস্ট, ইটস আ চ্যারিয়ট কার্ড, ফাস্ট 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 ফাস্ট, don't look back, don't look back, go ahead, go ahead, go ahead, believe me, trust me, come on, come on, come on, come on, ইউনিভার্স বলছে। আবার ওদিকে কেউ তোমার বেলা যে যা, দ্যাট কাইন্ড অফ এনার্জি। সুরে 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 সুর মিলে গেল, অসুর হয়ে গেল। এবার অসুর এসে বলছে ওয়ান্টস ইউ ব্যাক। ও মাই গড, অসুরের ঢেকুরে, ভুলে যাওয়া নুপুরে। But they are ultimately ignore you. They want to ignore you. তারা নিশ্চিন্তে ঘুমোতে চায়, কারণ তারা চায় আপনি কেবলমাত্র তার বেবি সিটিং করুন আপনি। এভরিথিং রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স, ওকে, অ্যান্ড আই অ্যাম জাস্ট আমি ঘুরবো ফিরবো, গাইবো গান, ঠিক আছে। অন্য স্রোতে অবৈধ স্নান। রিয়েলি আমার মাথায় এত কবিতা আসছে কেন আমি জানি না। আচ্ছা, মেমোরিজ, ফ্ল্যাশব্যাক, ট্রমা, সাইড এফেক্টস। মেমোরি, ফ্ল্যাশব্যাক, সেদিন দুলে ছিল বনে, ব্যাস চলে গেল বনে কোণে। হ্যাঁ, আবার আপনি মনে করলেন, ও ওই বছরে সেই দিন আমাকে বলেছিল তুমি আমার হাত ধরে বসে, হ্যাঁ একটুখানি গিয়েছিল কোষে, ব্যাস হয়ে গেল। সব সময় আপনাকে কোনো রকম মেমোরিজের মধ্যে আটকে রাখতে চায়, যাতে আপনি সেই ধরনের জিনিসগুলোকে পুনরায় ফেরত চান,
এবং ফেরত চাওয়ার জন্য আপনি এই বিষয়বস্তুটিকে কন্টিনিউ নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে ইউ ক্যারি দ্য ডেড রটেন ফ্লেশ, নাথিং এলস। এবং জোর করে এই সিচুয়েশনকে কখনোই থামিয়ে রাখা যায় না। দেখুন, ঈশ্বর যেটা আপনার জন্য লিখেছে, বিধাতা যেটা আপনার জন্য লিখেছে, যেটা আপনার ডেস্টিনি, ঠিক আছে, সেই বিষয়বস্তুকে কখনো থামিয়ে রাখা যায় না। এবং এটা কেউ আপনাকে দেয়নি, কেউ দয়া করে দেয়নি, আয় আয় তু খেতে দেবো দু না, দেয়নি কেউ আপনাকে, ঈশ্বর দিয়েছে। মেকিং ইট রেইন ফোকাসড অন মানি গেটিং ইন। এটা আপনার যোগ্য নয়। মেবি এরা আপনার কোনো রকম মানে লো ভাইব্রেশনাল এক ভার্সনের যোগ্য ছিল, যে সময় আপনি উপলব্ধি করতে পারেননি বিষয়বস্তুকে সম্পূর্ণভাবে আপনি অবগত হতে পারেননি, অথবা অবগত হওয়ার পরেও আপনি হয়তো মনে করেছেন মেবি এটা হয়তো ঠিক হয়ে যাবে, মেবি এখানে কেউ কোনো রকম এগুলো ফেস করছেন আপনার ওয়ার্ক এরিয়াতে, ঠিক আছে, ইউ আর বুলিড, মেবি কোনো রকম অনলাইন সামথিং কোনো কেউ কিছু করার চেষ্টাও করেছে বিহাইন্ড ইউর ব্যাক, but they just want to know more information about you. Car loan, home loan is very important. কেউ কারণ নিজস্ব ফ্যামিলির কোনো রকম ডার্টি সিক্রেট লুকিয়ে রাখতে চায়, and that's why এই নো কমিউনিকেশন সিচুয়েশন তৈরি হয়েছে। ইয়া ক্রিপিং, স্টকিং, বা মাল্টিপল পার্সনের সাথে কোনো রকম মাল্টিপল পার্সন কানেক্টেড, ইমোশনালি এরা মাল্টিপল পার্সনের সাথে কানেক্টেড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি কিছু করে থাকেন, মেবি দে স্টক ইউ, অথবা এরা সোশ্যাল মিডিয়াতে মাল্টিপল পার্সনের সাথে কানেক্টেড জাস্ট ফর প্লেয়িং এনার্জি, ইমোশনাল মাইন্ড গেম। উলফ ইন শিপস ক্লোদিং। এবং আপনি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছেন, হোয়াট নেক্সট, মুভিং অন, হোয়াট নেক্সট। কেউ আপনার দৃষ্টিকে কোনো রকমভাবে ব্লার করতে চায়, দে জাস্ট ব্লার ইউর থট, দে জাস্ট ব্লার ইউর দৃষ্টি, বাট ডিপ ডাউন ইউ নো যে এখানে কোন গল্প চলছে, কি বিষয়বস্তু চলছে, ডিপ ডাউন ইউ নো। চলুন দেখি আর কি জেনে নেওয়া উচিত রিগার্ডিং দিস রিডিং। জোর করে এরা অনেক রকম অনেক কিছু করেছে একটা সময়, আপনার সারলতার হয়তো সুযোগ নিয়েছে, আপনার ইমোশনগুলোকে নিয়ে এরা অনেক রকমভাবে নিজেদের জীবনে ব্যবহার করে নিয়েছে, বাট ইউনিভার্স বলছে come on yaar, enough is enough, now you have to move to your next chapter. এখানে অনেক ফ্যামিলি মেম্বারেরা অনেক রকম কদর্য উপস্থিতি রয়েছে। ওয়াও, এইট অফ পেন্টাকেলসের এনার্জি। আফটার আগস্ট এখানে অনেকের লাইফে কোনো রকম পজিটিভ চেঞ্জ আসবে, হাইয়ার এডুকেশন, হাইয়ার কোনো রকম স্যালারি, প্রমোশন, সামথিং কোনো রকম, বা সাইডে অলরেডি হয়তো অন্য কোনো কাজ শুরু করেছেন, সেটা কোনো রকমভাবে সফল হতে পারে। ইয়োর আইডিয়াস আর ক্রিয়েটিভিটি রেকগনাইজড বাই সামওয়ান এলস। ইয়া ডেফিনেটলি ইটস আ ইয়েস। এইট অফ পেন্টাকেলস অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড, লিও এনার্জি। এখন সান ইন কোথায়? সান ইন মিথুন রাশি, আই থিঙ্ক, যতদূর সম্ভব। হ্যাঁ, সেভেন অফ পেন্টাকেলসের কার্ড হচ্ছে, আমি বললাম না, হাইয়ার স্টাডি, হাইয়ার লেভেলের কোনো কিছু প্রাপ্ত হওয়া, বা আপনি যেটার যোগ্য সেরকম কোনো কিছুর প্রাপ্ত হওয়া, সেটা অর্থ, মান, প্রতিষ্ঠা বলুন, বা কোনো রকম সম্পর্কের আঙ্গিকে একে অপরের সাথে কোনো রকম ডেডিকেটেড ওয়েতে কোনো কিছু করা বলুন, সেগুলো। একটুখানি ব্যাখ্যা করব কার্ডগুলো, একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। এইট অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করেছে কিং অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে আমাদের কুইন অফ কাপসের এনার্জি,
সেভেন অফ পেন্টাকেলসকে ক্ল্যারিফিকেশন করেছে আমাদের এম্পায়ার কার্ডের এনার্জি, অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে ফুল কার্ড। এই কার্ডটা দেখবো এখানে কি আছে, আপনারাই দেখুন, ওয়ার্ল্ড কার্ড, তাই তো। এখানে কি আছে, 8 অফ ওয়ান্ডসের কার্ড। ও বাবা, এখানে 888-এর এনার্জি এসে গেছে। স্ট্রেংথ কার্ড, 8 অফ পেন্টাকেলস, আর এদিকে আমাদের 8 অফ ওয়ান্ডসের কার্ড, হ্যাংম্যান কার্ডের এনার্জি। আমি বললাম না, যারা এখন এই মুহূর্তে কোনো রকম স্টাক সিচুয়েশন ফিল করছেন, ডেফিনেটলি আপনাদের লাইফে নতুন কোনো কিছুর বিগিনিং হতে চলেছে, নতুন একদম নিউলি ফ্রেশ কোনো রকম এনার্জি। এটা অ্যানসেস্টার কোনো রকম ব্লেসিং হতে পারে, ঠিক আছে, অ্যানসেস্টার রিলেম থেকে, কারণ ওয়ার্ল্ড কার্ডের এনার্জি কিন্তু একটা স্যাটার্নের এনার্জিকে বোঝায়, অ্যান্ড 8 ইজ অলসো সিম্বলাইজেস অ্যাবাউট ইনফাইনাইট। তো আপনার গতি, প্রকৃতি, সমস্ত রকম কিছুই একটা সঠিক পরিবর্তনের রূপ বৈশিষ্ট্য নিতে চলেছে। চলুন আমরা ব্যাখ্যায় যাই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল যেই কার্ড আমরা নিলাম 6টা, সেটার ব্যাখ্যায় যাই, কারণ প্রথমে এসছে 8 অফ পেন্টাকেলসকে কিং অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, এখানে 8 অফ ওয়ান্ডসে যেহেতু কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা এসছে, তো এমন হতে পারে আপনারা দুজনেই কোনো রকম পূর্ব বিবাহিত এনার্জির থেকে সরেছেন, ঠিক আছে। কনসিস্টেন্সি ভাবে মানে অনেক রকম অনেক কিছু করা, মানে ডোন্ট গিভ আপ অ্যাটিটিউড দেওয়া, বাট ফাইনালি ইউ রিয়েলাইজ কে একতরফা কোনো কিছু প্রচেষ্টা হয় না। তো এরকম কোনো জায়গা থেকে সরে আপনারা নতুন কোনো রিলেশনশিপে পদার্পণ করতে পারেন। এখানে কোনো রকম লিডারশিপ কোয়ালিটি কারুর মধ্যে রয়েছে, বা কেউ ধরুন কোনো রকম সুপারভাইজার, মিলিটারি, হয়তো কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো কেউ জব করেন, এরকম কোনো বিষয়বস্তু, বা সেলফ মেড কোনো কিছু কারুর রয়েছে, কারুর হয়তো পারিবারিক কোনো বিজনেস রয়েছে, সেই বিজনেসের থেকে আলাদা কোনো রকম সে হয়তো ব্যবসা বা আদার্স কোনো কিছু করেছে। ইটস ভেরি কী বলবো, মানে হার্ড ওয়ার্ক, এফার্ট, এরকম কোনো মানুষ, পরিশ্রমী এবং শিক্ষিত বিবেকযুক্ত, নট অ্যাবাউটকে কেবলমাত্র পুঁথিগত শিক্ষায় উন্নত, কোনো রকম শিক্ষিত বিবেকযুক্ত কোনো মানুষ, বা আমি এখানে যাদের সঙ্গে কথা বলছি আপনারা যথেষ্ট বিবেকবান, ঠিক আছে, ম্যাচিওর, কোনো কিছুর সাথে আপনারা সাহায্য করার জন্য, কারুকে সাহায্য করার জন্য আপনারা সবসময় এক পা এগিয়ে, যে ঠিক আছে চলো, কোনো কী ধরনের পরিস্থিতি আছে, কোন ধরনের কি জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে আপনারা চেষ্টা করেন প্রত্যেকটা মুহূর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী একটা মানে বিশ্বস্ততায় মুড়ে দিতে। খুব অ্যাম্বিশাস আপনারা এখানে দুজনেই, বা এরকম এনার্জি আপনার লাইফে আসতে চলেছে যে আপনার মতনই হয়তো উচ্চাকাঙ্ক্ষাযুক্ত, এবং সেই উচ্চাকাঙ্ক্ষা কেবলমাত্র কোনো অলিক কল্পনা বা স্বপ্ন নয়, সেই উচ্চাকাঙ্ক্ষার প্রতি আপনারা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবেন, বা আপনারা দুজনে আসলে এমন হতে পারে আপনাদের আর্থিক উন্নতি প্রবল, বিকজ আপনার আইডিয়া, আপনার জীবনযাপন একে অপরের সাপোর্টিভ, আপনার জীবনযাপন আরেকজনকে কোনো রকমভাবে হতাশায় ঠেলে দিচ্ছে না, ঠিক আছে, আপনার জীবনযাপন কোনোভাবে কাউকে উন্মাদনা, লাইট ফ্লিকারিং প্রদীপের, ডেফিনেটলি, বা কোনো রকম কারুর আঁখে ফাটিয়ে रहने वाली है, সেরকম কোনো বিষয়বস্তু কেউ কল্পনাই করতে পারে না যে আপনি এরকম লাইফের দিকে আবার নতুন করে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে পারেন, বা আপনারও মনে হতে পারে যে ওয়াও রিয়েলি দিস ইজ মি, অথবা সেই মানুষটিরও মনে হতে পারে রিয়েলি দিস ইজ মি। হতে পারে এখানে কারুর 8 বছরের সন্তান বা 8 মাসের সন্তান হয়তো রয়েছে, বা 2 বছর 6 মাস, 6 বছর 2 মাস, সামথিং ইজ লাইক দ্যাট, কারণ এটা কোনো বিগত সম্পর্ক থেকে বেরিয়ে এসে তারপর সেই সম্পর্ক তৈরি হওয়া, অথবা এখানে কোনো রকম কোনো কার্মিক পরিবারের থেকে সরে এসে কারুর সম্পর্ক হওয়া, সেই কার্মিক পরিবারে হয়তো আপনি 2 বছর বা 6 বছর ছিলেন, বা 6 মাস ছিলেন, বা রিলেশনশিপ হয়তো এরকম হতে পারে 2 বছর, 6 বছর বা 8 বছর, সামথিং ইজ দ্যাট। আচ্ছা, তারপরে আমরা যাব মেজর আরকানা কার্ড, এবং সেটাকেও কিন্তু একটা কোর্ট কার্ড, কুইন অফ কাপসের এনার্জি ক্ল্যারিফিকেশন করেছে। এখানে তিনটেই মানে হাই লেভেলের কার্ড, কারণ এম্পায়ার কার্ডও মেজর আরকানা, কিং অফ ওয়ান্স, কুইন অফ কাপস কোর্ট কার্ড, মানে রাজা রানী সম্রাট এরকম একটা এনার্জি। তো ডেফিনেটলি আপনাদের ফ্রিকোয়েন্সি অনেক হাই, এবং স্ট্রেংথ কার্ড এগেইন ইটস আ মেজর আরকানা। এখানে স্ট্রেংথ কার্ডের এনার্জি একটা রিকনসিলিয়েশনের একটা ভাইব দেয়। রিকনসিলিয়েশন ডেফিনেটলি কোনো রকম নেগেটিভ এনার্জির সঙ্গে নয়, এটা পাস্ট লাইফের কোনো সোল কানেকশন হতে পারে, বা পাস্ট লাইফের কোনো রকম আনফিনিশড বিজনেস, অথবা যেহেতু আপনি উইদাউট হেজিটেশন বিভিন্ন রকম কঠিন পর্যায়কে সহাস্য মুখে আর কি ব্যালেন্স করতে সক্ষম হয়েছেন, দিস ইজ ইউর গিফট, দিস ইজ ইউর স্পিরিচুয়াল ইউনিভার্সাল গিফট।
স্ট্রেস ফ্রি রিলেশনশিপ যাওয়া আপনার দরকার, ঠিক আছে? আপনার ব্রেইন, নার্ভ, ইচ অ্যান্ড এভরিথিং, ইমোশনগুলো যেখানে শান্ত এবং সুস্থিরভাবে জীবনযাপন করতে পারে এবং গ্রো করতে পারেন আপনি, সেই রকম রিলেশনশিপ। এটা কোনো মানে ফিউচার স্পাউস, গ্রেট ফ্রেন্ড কানেকশন। এখানে আমি যাদের সঙ্গে কথা বলছি এটা এমনও হতে পারে এটা ফিউচার স্পাউস হয়তো নয়, এটা কোনো গ্রেট ফ্রেন্ড কানেকশনও হতে পারে। কারণ সকলেই তো বিবাহের এনার্জি নিয়ে দেখছেন না বা পূর্ণতার এনার্জি নিয়ে দেখছেন না, বাট ডেফিনেটলি ইটস গিভ ইউ সাম কাইন্ড অফ পাওয়ার, ইউর সাইকিক এবিলিটি, ইউর ইন্টুইশন এবিলিটি, আপনার ওয়ার্ক এরিয়া, ওয়ার্ক প্লেস এরিয়া, সব জায়গাতেই আপনাকে একটা পাওয়ারফুল একটা মোশন দেয়। এইরকম কোনো কানেকশন ডেফিনেটলি আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড এটা আফটার সেপ্টেম্বর বা আফটার আগস্ট বা আর্লি নভেম্বর বা অনেকের ক্ষেত্রে আর্লি অক্টোবরে এই সিচুয়েশনটা হতে চলেছে। কারণ জোর করে আপনাকে কোনো রকম নেগেটিভিটির সাথে আটকে রাখা সম্ভব। আচ্ছা, তারপরে 7 অফ পেন্টাকলসের এনার্জিকে ক্ল্যারিফিকেশন দেখুন। 7 অফ পেন্টাকলসের এনার্জি এমনিতেই আমরা জানি পেন্টাকলস মানে হচ্ছে আমাদের একটা মানে আর্থলি ম্যাটার, এবং 7 অফ পেন্টাকলসের এনার্জি কিন্তু এটা টরাসের এনার্জিকে বোঝায়, ঠিক আছে? স্যাটার্ন ইন টরাসের এনার্জিকে বোঝায়। ইটস আ সাস্টেনেবিলিটি, ভীষণ ধীর, ভীষণ ধৈর্য, ভীষণ কি বলবো, কাল্টিভেটিং করার মতন কোনো এনার্জিকে বোঝায়। বলছি কেন, ও মাই গড, সেরকম কোনো বিষয়বস্তু, ঠিক আছে? কোনো প্রজেক্ট, কোনো ইনভেস্টমেন্ট, ঠিক আছে? কোনো এভলিউশন বা মানে স্লো অ্যান্ড স্টেডি প্রোগ্রেস যে বিষয়বস্তুটা, সেরকম ইমোশনাল একটা কানেকশন তৈরি হতে চলেছে। অ্যান্ড এম্পায়ার কার্ড ইজ দ্য মেজর আরকানা, যেখানে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার কোনো কথাই নেই, ঠিক আছে? মানে এমনিতেও এম্পায়ার কার্ড একটা সোলার প্লেক্সাস চক্রা এবং রুট চক্রাকে বোঝায়, এবং ইটস রুলড বাই দ্য মার্স এনার্জি, এম্পায়ার কার্ডের এনার্জি অ্যাকশন ওরিয়েন্টেড। তো মেটেরিয়াল সাকসেস, মেটেরিয়াল গোল, অ্যাচিভমেন্টকে কীভাবে করায়ত্ত করা যায় এবং সেটা সম্মানের সাথে, এবং কি বলবো, আপনি না আপনার কম্পিটিটরদের ধুল চাটানে वाले हो, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মানে যারা নেগেটিভ কম্পিটিটর, যারা কোনো অন্যায় কোনো পথ অবলম্বন করে, আমি কোনো রকম হেলদি রাইভেলরির কথা বলছি না, সেটা তো প্রত্যেককেই ফ্রেশ করতে হয়, বাট ইউ আর প্রোটেক্টেড, ঠিক আছে? কোনো রকম স্ট্রাকচার একটা গড়ে তোলা, একটা সাংগঠনিক, মানে কেবলমাত্র সম্পর্ক নয়, এই সম্পর্ক দ্বারা একটা জীবনের যে একটা লক্ষ্য পূরণের যে গতি প্রকৃতি বা অস্তিত্বকে তৈরি করা হয়ে থাকে, সেই রকম কোনো কানেকশন আপনার লাইফে হতে চলেছে। ব্লেস ইউ গাইস, ওয়েলকাম করুন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে, ডেফিনেটলি বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন যাতে সব রকম আপডেট আপনারা পেয়ে যান। অবভিয়াসলি দিস ইজ আ সিম্বল অফ লাইফ। আপনি কোনো রকম মানে সিম্বল অফ লাইফকে নিজের লাইফ মানে ওয়েলকাম করতে চলেছেন, এরকম একটা ব্যাপার। দিস ইজ আ সিম্বল অফ লাইফ। অনেকে অবাক হবে, ইভেন আপনি নিজেও, কারণ কোথাও একটা আপন চয়ন প্রক্রিয়ার প্রতিও আপনার কিন্তু বিশ্বাসের জায়গাটা খুব নড়বড়ে হয়ে গেছিলো। এখানে এস অফ পেন্টাকলসের এনার্জি হারমিট কার্ড থেকে চলে আসলো। যাই হোক, তো নিউ বিগিনিং ফুল কার্ড, অবভিয়াসলি আমরা একটা স্পন্টেনিয়াস এনথুজিয়াজম দেখতে পাই এই রিলেশনশিপে বা দেখতে পাবো এই রিলেশনশিপে, ঠিক আছে? পূর্ণতার আঙ্গিকে একটা সমস্ত রকম পরিস্থিতিতে একটা সাপোর্টিভ জায়গা, অ্যাটলিস্ট কোনো আইডিয়া আপনাকে দেওয়া। এমনও হতে পারে দুজনে অন্য রাজ্যে আপনারা জব করেন, তো আপনারা তো সবসময় এক জায়গায় থাকতে পারবেন না, কারুর মিটিং রয়েছে ভাই, কারুর প্রজেক্ট রয়েছে, তো সেখানে যেতে হবে, বাট অ্যাটলিস্ট মেন্টালি ইউ কানেক্টেড, এবং ডেফিনেটলি অ্যাজ আ প্রার্থনা অনুযায়ী কখনোই আপনাকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা নয়। আর হ্যাংম্যানের কার্ডের এনার্জি একটা স্পিরিচুয়াল জায়গা, যেখানে ঔদাসীন্য জীবনকে সত্য উপলব্ধিতে সাহায্য করে, এরকম একটা বিষয়বস্তুকে বোঝায়। কেউ তেলে বেগুনে জ্বলবে, আপনাদের এই রিকনসিলিয়েশন দেখে কেউ তেলে বেগুনে জ্বলবে। দিস ইজ পাস্ট লাইফ কানেকশন। আমি আবারও বলছি, এই লাইফের কোনো নেগেটিভ এনার্জি নয়, কোনো MFBS এনার্জি নয়, ইটস এ চ্যারিয়েট। আমি অন্য একটা ডেক থেকে রিডিং করছিলাম যখন আমি চ্যারিয়েট কার্ডের কথাটা বলেছি। ইটস এ অগ্রগতি। ও মাই গড, আমি একটা কার্ড ভাগ করছি, এমপ্রেস। দিস ইজ ডেফিনেটলি পাস্ট লাইফ কোনো টুইন ফ্লেম সোলমেট কানেকশন। কারুর ক্ষেত্রে টুইন ফ্লেম, সকলে টুইন ফ্লেম জার্নিতে নেই, টু বি ভেরি অনেস্ট, এবং স্পিরিচুয়াল টুইন ফ্লেম কানেকশন এনার্জি সেটা অন্য কিছুকে বোঝায়, সেটা অনেক কষ্টের। যাই হোক, ইটস ডিভাইন ইউনিয়ন ইজ কামিং ডেফিনেটলি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই।
অনেকটা সহ্য করেন আমাকে, আমার দুষ্টুমিকে। ধন্যবাদ তার জন্য। না ধন্যবাদ বলে ছোটো করবো না। আপনারা এগিয়ে যান, আপনারা জীবনের প্রত্যেকটা জায়গাগুলোকে বুঝুন, ঠিক আছে? কোনোভাবেই রিগ্রেট যেন ফিল করতে না হয় জীবনের সেই গোধূলি পর্যায়ে গিয়ে। তার আগে যেন আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারেন, এটাই প্রার্থনা করব। এবং আপনাদের জীবনকে দেখে আপনার আশেপাশের এবং নেক্সট জেনারেশন যেন সমৃদ্ধ হয়, তারা যেন একটা অন্য আঙ্গিকে তাদের এই মূল্যবান প্রাণ শক্তিকে নিয়ে যেতে পারে। দিস ইজ ভেরি প্রেশিয়াস, ইউ আর প্রেশিয়াস, এভরি মোমেন্ট ইজ প্রেশিয়াস। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, টাটা।